ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উদয়পুর মধ্য অঞ্চল কমিটির আহ্বানে 4 দফা দাবিতে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হলাম। আমরা মিছিল করে জামতলা থেকে মিছিল করে দপ্তরের সামনে এসেছি। আমাদের মুখ্য যে দাবি যে এই সময়ের মধ্যে বার্ষিক ভাতা বিধবা ভাতা সহকারে যে ভাতাগুলি চলছে তা প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যাতে প্রদান করা হয় এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া। 2 হইল যারা দরখাস্ত করেছেন ডিপার্টমেন্টের কাছে তাদের নতুন করে ভাতা প্রদান করা এবং অঙ্গনারী সহায়তা কর্মী যারা তাদেরকে নিয়মিত করা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাজুইটি এবং পেনশনের ব্যবস্থা করা। সেন্টারের মধ্যে অঙ্গনারী সেন্টারগুলির মধ্যে যে পুষ্টিকর খানা চলছে তার যে বিল নিয়ে দপ্তর এবং সেন্টারের মধ্যে তালবাহানা চলছে এটাকে নিরসন করা। এই 4টা দাবিতে আমাদের মূলত আজকের প্রতিবাদ মিছিল এবং আমরা বিক্ষোভ জানিয়ে আমরা ডিপার্টমেন্টের কাছে সেই বিষয়টা তুলে ধরলাম। ডিপার্টমেন্ট আশ্বাস দিয়েছে ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বার্ষিক ভাতা বিধবা ভাতা এটা ছাড়া বাকিগুলি ইতিমধ্যে পরিশোধ করেছেন, এটি এই মাসের মধ্যেই পরিশোধ করবেন এই আশ্বাস দিয়েছেন। এই হলো আজকের আমাদের এই কর্মসূচি। প্রধান দাবি হলো যে যারা বার্ধক্য ভাতা বিকলাঙ্গ ভাতা আমাদের মা বোন যারা আছেন বয়স্কা বিধবা মহিলারা যারা আছেন তাদের যে ভাতা সেই ভাতা এখনকার যেগুলি বামফ্রন্ট সরকার তাদেরকে ভাতা দিয়ে গিয়েছিল, যাদের জন্য ভাতা স্যাংশন করে দিয়েছিল, এখন আমরা পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আপনারা নিশ্চয় জানেন টিভিতে পত্র পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে কেউ তো বন্ধ করে থাকেন না, সবাই চোখ কান খোলা রাখেন। আর চোখ খোলা থাকলে নিশ্চয়ই এগুলি নজরে পড়তে পারত। আমরা দেখলাম ইদানিং কালে আমাদের সেই হেজামারা ব্লক গতকালকে কি গত পরশু দিন আমরা দেখলাম জিরানি এক ব্লক বা আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে সিডিপি অফিস, পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, সমাজ শিক্ষা দপ্তরের অফিস, এই সমস্ত অফিসগুলির মধ্যে মানুষ আর সহ্য করতে না পারে, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখনই মানুষ আন্দোলন সংগ্রামে নামতে বাধ্য হয়। সেই ধৈর্যের বাঁধ নাই, বাঁধ ভেঙে গেছে। সেই কারণে আমরা দেখছি প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ তারা কেন ভাতা পায় না, বিধবা মা বোনেরা কেন ভাতার টাকা পায় না, বয়স্ক কৃষক যারা আছেন বার্ধক্য ভাতা যারা পান বার্ধক্যজনিত কারণে তারাও ভাতা পায় না। কত বড় মানে একটা এটা একটা মানে শুনতে কিরকম মনে হয়। যারা বিকলাঙ্গ মানুষ তাদেরকেও বামফ্রন্ট সরকার ভাতা দিয়ে দিয়েছিল, তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছিল। আমরা জানতে পারি, দেখতে পাই সেই ধরনের বিকলাঙ্গ মানুষ যারা চলতে পারে না, হাঁটতে পারে না, অনেকে কথা বলতে পারে না, এরকম একটা অমানুষের সরকার চলছে ত্রিপুরা রাজ্যে। কত বড় নির্লজ্জ! একটা বিকলাঙ্গ মানুষ যাদের চলার ক্ষমতা নাই তাদের ভাতাগুলো সম্ভবত দিতে পারে না, এইরকম অকর্মণ্য সরকার ভারতবর্ষের কত আছে কিনা আমার জানা নাই। বহিরাজ্যের প্রখ্যাত চিকিৎসকদের পরামর্শ সাথে গুণগত মানের অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রের মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার। হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল থেকে আসছেন গ্যাস অ্যাসিডিটি জনিত সমস্যার চিকিৎসক ডক্টর বরুণ আড্ডাগারলা, কিডনি জনিত রোগের চিকিৎসক ডক্টর জি সুধাগর, নার্ভের সমস্যা সমাধানে আছেন ডক্টর এস সন্দীপ কুমার। কলকাতা থেকে আসছেন শ্বাসকষ্ট এবং ফুসফুসজনিত রোগের চিকিৎসক ডক্টর সোমনাথ সিনহা রায়, চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অনুষ্কা মজুমদার, স্ত্রী ও প্রসূতি রোগের উৎকর্ষ চিকিৎসক ডক্টর মোহিত জৈন। যে কোনো শারীরিক সমস্যার ওয়ান স্টপ সলিউশন। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, বিশালগড়,
মহকুমা হাসপাতাল সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।